নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মোচা দিয়ে একদম ভিন্ন ধরনের টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ থাকলো যাতে কোথাও কোনো উপকরণ মিস না হয়ে যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম একটি বেশ বড় সাইজের মোচা নিয়েছি আর নিয়েছি এখানে একটি বেশ বড় সাইজের প্রেসার কুকার। এবার প্রেসার কুকারের মধ্যে এই মোচাটাকে ভরে দিচ্ছি। মোচাটার সামনের দিকটা অর্থাৎ মাথার দিকে এবং পেছনের দিকে সামান্য কিছুটা অংশ আমি কেটে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটার মতো জল। যেহেতু মোচাটা বেশ বড় তাই সেদ্ধ হওয়ার জন্য অনেকটা পরিমাণে জল প্রয়োজন। প্রেসার কুকারের ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। গ্যাসটাও জ্বালিয়ে দিলাম এবং প্রেসার কুকারটাকে গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি আর হাই ফ্লেমে 7 থেকে 8টা সিটি পড়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। 7টা সিটি আগেই পড়ে গেছে, এই যে 8 নম্বর সিটিটাও পড়ে যাচ্ছে। 8 নম্বর সিটিটা শেষ হয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে দেব। এই যে দেখুন আমি এখানে গ্যাসটা অফ করে দিলাম আর প্রেসার কুকারটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি। প্রেসার কুকারটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখুন স্টিম কিন্তু একদম ভালোভাবে রিলিজ হয়ে গেছে। এবারে আমি এই প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর ভেতরে দেখুন ভেতরটা কিন্তু এখনও ভালোই গরম আছে। এবারে একটি ছুরির সাহায্যে খুব সাবধানে মোচাটাকে তুলে এইভাবে সামান্য একটু জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দিচ্ছি আর মোচাটাকে একদম সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিচ্ছি। এবার মোচার ফুলগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিয়ে এভাবে মোচার যে শক্ত অংশটা থাকে সেটা বের করে দিচ্ছি আর নিচের দিকের যে একটা ছোট অংশ থাকে, এই যে এই মোচাটা দেখাচ্ছি, মোচার ফুলের যে এই যে ছোট অংশটা এবং এই যে শক্ত অংশটা যেটা কোনোভাবেই সেদ্ধ হয় না সেটাকে আমি এইভাবে বের করে নিচ্ছি এবং সম্পূর্ণ মোচা থেকে ফুলগুলো বের করে এইভাবে বেছে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন মোচা থেকে সমস্ত ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপর ফুলের ভেতর থেকে সেই ছোট্ট অংশটা এবং ভেতরের যে শক্ত অংশটা ওগুলো বের করে নিয়েছি আর এই যে দেখুন একটা মোচা থেকে এই এতগুলো ফুল বের হয়েছে। আবারও গ্যাস জ্বালিয়ে একটি কড়াই গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর খুন্তির সাহায্যে তেলটাকে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দুটো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এখানে আমি 5 কোয়া রসুন ভালো করে ছাড়িয়ে রেখেছি। এবার এগুলোকে দিয়ে তেলের মধ্যে দিয়ে এগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি। রসুন এবং শুকনো লঙ্কা সবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। সবার আগে একটি প্লেটের মধ্যে আমি লঙ্কা ভাজা দুটো তুলে নিচ্ছি। তারপর রসুনগুলোকেও ভালো করে ছেঁকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গ্যাস থেকে কড়াইটা নামিয়ে দিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটি শুকনো লঙ্কা পুড়ে নিচ্ছি। শুকনো লঙ্কা পুড়তে বেশি সময় লাগে না, সব দিকেই ভালো করে শুকনো লঙ্কাটাকে পুড়ে নিচ্ছি। দেখুন এটা আমার পোড়া হয়েও গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার একটি শিল আর নোড়া খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর শিলের মধ্যে সবার প্রথম দিয়ে দিচ্ছি যে রসুনের কোয়াগুলো, 5টা রসুনের কোয়া যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 3টে মতো কাঁচা রসুনের কোয়া। এই কাঁচা রসুনের কোয়া কিন্তু দিলে এর মধ্যে এক্সট্রা একটা ফ্লেভার যোগ হয়। পোড়া শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম আর ভাজা দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর 1.5 টিস্পুন মতো দিয়ে দিলাম সাদা সর্ষে। এখানে যদি কালো সর্ষে অ্যাড করতে পারেন তাহলে কিন্তু এর টেস্ট আরও বেশি ভালো লাগে। আমার কাছে এই মুহূর্তে ছিল না তাই আমি সাদা সর্ষে ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ দিয়ে এগুলোকে খুব ভালো করে বেটে নিচ্ছি। মশলাগুলো ভালো করে বেটে নিয়েছি। এবার এটাকে এইভাবে টেনে একটা সাইডে করে নিচ্ছি। এবার সেদ্ধ মোচাটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে জল বের করে নিয়ে এই শিলের উপরে অর্থাৎ মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মোচাটাকে এইভাবে ভালো করে হাত দিয়ে চেপে জল বের করে শিলের উপর দিয়ে এটাকেও মশলার সাথে বেটে নিচ্ছি। 2 থেকে 3 বার ভালোভাবে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আরও একবার খুব ভালো করে বেটে নিচ্ছি।
লবণ দেওয়ার পর এটাকে আরও একবার খুব ভালো করে বেটে নিয়েছি। দেখুন এবার আমি নোড়া থেকে এগুলোকে পরিষ্কার করে মুছে নিচ্ছি এবং এটাকে এইভাবে গুটিয়ে নিয়ে একটি প্লেটের উপর তুলে নিচ্ছি। এই যে দেখুন এখানে একটি প্লেট নিয়েছি আমি, এই প্লেটের উপর এটাকে তুলে নিচ্ছি। সম্পূর্ণ ভর্তা বা মাখাটা আমি প্লেটের উপর তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু আবার এটাকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে গরম তেলের ওপর এই ভর্তাটা দিয়ে একদম কম আঁচে ভালো করে রস টেনে নেওয়া পর্যন্ত রান্না করে নিয়ে মাখো মাখো করে নামিয়ে নিতে পারেন। তবে আমি এভাবেই খেতে পছন্দ করি, তাই ওইভাবে আর করলাম না। আমাদের গরমা গরম মোচার ভর্তা একদম রেডি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।